শোভনদা, প্রথমে আপনাকে স্বাগত। বলছি, এসআইআর তো শুরু হয়ে গেল, এসআইআর এর ভবিষ্যৎ কি? দেখুন, এসআইআর নিয়ে আপনার কয়েকদিন আগে আপনার প্রধান বিচারপতির কাছে মামলা করেছিলেন কেউ কারা। তবে আমার কাছে যতটুকু খবর আছেন, বিজেপির কোনো লোক মামলাটা করেছিলেন, সেই মামলাটা কি খারিজ করেছেন। মার্কেটে মিথ্যা প্রচার করছেন যে এসআইআর সম্বন্ধে তারা অর্ডার পেয়েছেন, এই সেই আবি যাবি অনেক কিছু হয়েছে। গত একদিন আগেই মানে গতকাল হয়তো সম্ভবত সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল, সেই মামলা কি অবস্থা আছে জানি না। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমি এর আগে অনেকগুলি বাইটকে আমি দিয়েছিলাম আপনাদের এই চ্যানেলে। আমি আমার সত্যতাকে আমি মানে এই ভারতবাসী মানুষকে জানাতে চেয়েছিলাম যে এসআইআর নিয়ে কিন্তু এর আগেও কিন্তু বিহারে হয়েছিলেন 2002 সালে, তাতে কিছু করতে পারেননি। এগুলি বিজেপির একটা হলো ফান্ডামেন্টাল রাইট। এইগুলি হচ্ছে বিজেপি একটা মানে চাইছে মানে পশ্চিমবাংলাকে দখল করার জন্য ওরা চেষ্টা করছে। এই যে দেখুন, এসআইআর নিয়ে এখন লাফালাফি করছেন। আমরা হাইকোর্টে অ্যাডভোকেট যারা আছেন, লিগাল সেলের যারা যারা আছে, প্রত্যেকে আমরা আন্দোলনে সামিল হয়েছি। আমরা বলি, এই এসআইআর বা সিএ দিয়ে মানে তৃণমূলকে যদি কেউ মনে করেন, বা যদি শুভেন্দুবাবু মনে করেন, বা মোদী যদি মনে করেন, যে অমিত শাহ মনে করেন যে পশ্চিমবাংলাকে এই দিয়ে মানে কিন্তু দখল করতে পারবেন না, পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেটা কিন্তু বুঝতে পেরেছেন। এই ভাওতাবাজি সরকার, এই সেন্ট্রাল সরকারকে ইমিডিয়েট জনরোষ একজোট হয়ে এদেরকে মানে অ্যাটাক করা উচিত। এই সরকারকে ইমিডিয়েট ফেলে দেওয়া উচিত। দেশটাকে শেষ করে দিচ্ছেন, দেশকে বিক্রি করে দিচ্ছেন, সোনার দাম দাবি শেষ করে দিচ্ছেন, খাদ্য মূল্যের দাম এত দাম বাড়িয়ে দিয়েছেন। বাবার বাইরে আপনারা বিচার করবেন আমার কথাগুলি ঠিক না ব্যাঠিক। শোভনদা, যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে, এসআইআর তো শুরু হয়ে গেছে, সেটাকে আপনারা বন্ধ করবেন কিভাবে? দেখুন, এসআইআরটা হচ্ছে এটা, দেখুন এটা মানে পার্লামেন্টে একটা মানে এটা আইনগতভাবে পাশ হয়েছেন। এসআইআর হবেন তাই নিয়ে আমাদের কোনো মাথা যন্ত্রণার কিছু নেই। কিন্তু ন্যায্য ভোটার যারা আছেন তাদেরকে বাদ দিচ্ছেন। বাংলা কথা বললেই তাদেরকে বলছে তারা বিহারি বা বাংলাদেশি লোক। আজকে হিন্দু যারা আছেন, হিন্দু মানে বাংলাদেশ থেকে তারা এখানে এসছেন। আমি একটা কথা বলি, তাদেরকে মানে বলছেন মানে এরা বাংলাদেশের লোক, রোহিঙ্গার লোক। অ্যাকচুয়ালি ন্যায্য ভোটার যারা, তাদেরকে মানে বাদ দিলে সেখানে আমরা আন্দোলন করবই করব। এবং আমার নেত্রী এবং অভিষেক ব্যানার্জি অবশ্যই মানে সেখানে আন্দোলনে সোচ্চার হবেন। তার সঙ্গে আমরা লিগাল সেল, আমরা আছি সারা ভারতবর্ষের যত লিগাল সেল পশ্চিমবাংলা আছেন, প্রত্যেকে মানে আমরা এই 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 আন্দোলনে সামিল হব। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আজকে দেখুন এসআইআর নিয়ে ভাওতাবাজি এখানে হচ্ছে, এখানে কিছু নয়। কিন্তু আপনারা বলুন, বিহারিবাসী যারা আছেন, যারা পাঞ্জাবি আছেন, যারা গুজরাট থেকে ওই বাইরের দেশ থেকে এসছেন, তাদেরকে মানে চিহ্নিত করা হবে না কেন? বিহারে একটা ভোট, পশ্চিমবাংলা একটা ভোট, পাঞ্জাবে একটা ভোট, এখানে পশ্চিমবাংলা একটা ভোট, এগুলি কেন হবে? তাহলে আমি মনে করবো যদি এসআইআর যদি সত্যিকারী যদি হয়, যদি সিস্টেমেটিক যদি হয়ে থাকে, তাহলে এইভাবে হওয়া উচিত। বিহারে যে ভোটগুলি আছেন, প্রত্যেকটি ভোটের মানে সব নাম লিস্ট বার করতে হবে। এসআইআর এভাবে হবে না। পার্লামেন্ট এটা বলেনি, সংবিধান এই কথা বলেনি। কিন্তু ঘটনা হচ্ছে যে এসআইআর যদি সঠিকভাবে হয়, কিচ্ছু করতে পারবে না আমাদেরকে। আমি একটা কথা বলি, টিএমসি গভর্নমেন্টকে এত সহজে নামানো যাবে না। মমতা ব্যানার্জি লড়াকু মহিলা, উনি সব বুঝেন। কিন্তু কংগ্রেস বলছে আপনাদের সাথে, সিপিএম কংগ্রেস বলছে আপনাদের টাই আপ আছে, মানে মমতা ব্যানার্জি আর মোদি ভাই দিদি ভাইয়ে টাই আপ। না, এটা দেখুন বলতেই পারেন, কেউ বা কারা যদি কারোর সম্বন্ধে বলেন, এটা তার ব্যক্তিগত রুচি এবং তার ব্যক্তিগত মত। এটা বিজেপি মানে একজন হেভিওয়েট নেতা, যিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যে বিজেপির জন্য কিছু করছে না, তার কারণই হচ্ছে মমতা ব্যানার্জি। দেখুন, আমি একটা কথা বলি, অভিজিৎ গাঙ্গুলি আমার লাইনের ফ্রেন্ড ছিলেন, তারপরে জজ হয়েছে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অভিজিৎ দার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আজকে উনি মানে এখান থেকে ভলেন্টিয়ার রিটায়ার দিয়ে জজের চাকরি ছেড়ে, এটা বলছিলেন বিকাশ দার শিষ্য, বিকাশ বচ্চার শিষ্য। অ্যাকচুয়ালি কিন্তু শিষ্য বিষয় কারণ নয়। আমি বিকাশ দাকে ভালোবাসি, বিকাশ দার আমার সিনিয়র, তাই বলে আমি তৃণমূল করি বলে বিকাশ দা সিপিএম বলে তাই জন্য বলবে লোকে আমি সিপিএম না। অ্যাকচুয়ালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি যে কি কি একটা মাল, এই মালটাকে চিনাই মুশকিল। আজকে পশ্চিমবাংলায় যত শিক্ষকের যারা করে গেছেন, কিছু কিছু কাজ করে গেছেন, এত বাজে কাজ করেছেন, আবার কিছু কাজ ভালো কাজ করে গেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত বড় বড় কথা বলেন, উনি কি মানে ধোয়া তুলসী পাতা লোক? উনি কি মানে কারো দাসত্ব করেনি? কিন্তু একটা সূত্র দাবি করছে
যে সেই আপনি যাকে বলছেন ধোয়া তুলসী পাতা কিনা তার সাথে যোগাযোগ করছে আপনাদের পার্টি। আরে ওনার কথা বাদ দিন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বাদ দিন, উনি কি মাল সেটা মানে সারা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছেন, এখন জানতে পেরেছেন। অ্যাকচুয়ালি দেখুন শিক্ষা চুরি হয়েছে ঠিক কথা, কিন্তু ওটা করেছেন ওটা দিকে আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করব, আমি প্রশংসা করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা করেছেন সেটা মানে একদম পুরো মানে এরা বিচক্ষণ ভাবে যদি বলতে হয় ঠিক করেছেন। কিছু 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 কাজ করছেন এখন উনি, অনেক বড় বড় লেকচার মারছেন বসে বসে। এই তো কদিন আগে মরতে মরতে বেঁচে এসছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দীর্ঘজীবী হোক। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি দেখুন, এই দিলীপ ঘোষ যে আছেন না, উনি পাক্কা আরএসএস করার লোক। যদি ওই লোকটাকে যদি সম্মান করতে হয়, বিজেপিকে যদি সম্মান করতে হয়, ওই লোকটাকে, শুভেন্দুকে নয়। শুভেন্দু তো আমার ঘরের ছেলে, তো ও তো আমার হাতে তৈরি, আমাদের হাতে তৈরি, ও তো কংগ্রেস পরিবারের ছেলে। মানে দিলীপ ঘোষ যেহেতু আপনাদের সমর্থন করে মাঝে মাঝে, সেই জন্য না, দিলীপ ঘোষ হচ্ছে বিচক্ষণ লোক। অ্যাকচুয়ালি লোকটাকে যদি তুলনা করা যায়, আজকে দেখুন আপনার দীঘাতে যখন জগন্নাথ মন্দির হয়েছে ওনাকে ইনভাইট করছেন মমতা ব্যানার্জি, আমার লালের ফ্রেন্ড ইনভাইট করেছে, সে গেছেন। তাই বলে কি সে কি তৃণমূল হয়ে গেছেন? না, উনি বিচক্ষণ লোক, উনি সবাই ডাকলে সবার কাছেই যান, এটা কোনো ব্যাপার না। আমি দিলীপ দার সম্বন্ধে একটা কথা বলবো, দিলীপ দা হচ্ছে সত্যিকারই কথা, উনি একজন আদর্শ মানুষ, আরএসএস পাক্কা আরএসএস লোক। আজকে অনেকে অনেক কিছু বলছেন, এই বুড়ো বয়সে বিয়ে করছেন, সে বিবাহিতা মহিলা, তার ছেলে দিলীপ ঘোষের জন্য মারা গেছেন, এগুলি মিথ্যা কথা বলে লাভ নেই। দিলীপ ঘোষকে বলছে ওকে ফাঁসিদা মরতে না, তার কি সেন্টিমেন্টাল ইস্যু হচ্ছে, তার একটা পারিবারিক ব্যাপার। এগুলি মানে অনেকে অনেক কথা বলছেন, এগুলি বলার আইনগতভাবে ঠিক নয়। দিলীপ বাবুকে এখানে নোংরা বা কালিমুক্ত করা ঠিক হবে না আমার মনে হয়। এগুলি মানে ঠিক মেইন পয়েন্ট। আমি আপনাকে বলি, আপনি আমাকে যদি প্রশ্ন করেন বর্ণগণ নিয়ে কি হয়েছেন বলুন। বহনগর নিয়ে মানে কি হয়েছে? বর্ণনগর নিয়ে হয়েছেন দেখুন, এর আগের বাইরে আমি বলেছি বর্ণনগরে কেন আপনার নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট যে ধরনের মানে আমাদের তৃণমূলের মধ্যে সমর্থক যারা এমপি এমএলএ কাউন্সিলর যারা চোর চেতা আছেন, এদেরকে চিহ্নিত করা হয়েছেন। আগামী দিন আরো মানে চিহ্নিত করা হবে এবং শুদ্ধিকরণ করবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করবেনই করবেন। তাদেরকে বের করে দিচ্ছেন না কেন দল থেকে? বের করবেন আস্তে আস্তে, ওয়েট এন্ড সি। পার্থ চ্যাটার্জিকে তো আবার দলে নিয়ে নেবে? না 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 না, পার্থ চ্যাটার্জি বেরিয়েছেন, তার এখনো মানে সেই যে চোর, অ্যাকচুয়ালি কার টাকা ওখানে ধরা পড়েছেন, কি করেছেন সেখানে ধরা পড়েছেন, এটা ঘটনা ঘটনার কথা। উনি চোর, উনি চাকরি চুরি করেছেন, কিন্তু আবার তো দলে চলে যাবে না একদমই না। সেটা মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করছেন এবং করবেন, তাকে দলের কর্মী হিসেবে তাকে রাখবেন, তাকে কোনো পোর্টফোলিও কোনো পদ দেবেন না। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে উনি চাকরি চুরি করেছেন, ব্লাইং ওয়েবের সিট বিক্রি করেছেন, এটা প্রমাণিত হয়েছেন। আজকে যারা অরিজিনালি চাকরিজীবী, যারা যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা আজ গান্ধী দেশে পদদেশে তারা মানে ধর্তা দিয়ে বসে আছেন, তাদেরকে স্কুলে ফেরাতে হবে। আমি আমার সিএম কে আগের বারও আমি বাইরে বলেছিলাম, আমার সিএম এটা কি দেখছেন কিন্তু জানি না, এটাকে কনসিডার করা ওনার উচিত, উনি করবেন, উনি করবেন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে বর্ণনগরে হয়েছে কি, আজকে আমি আপনাদেরকে বলি একটা গ্রেভিয়াস পয়েন্ট থেকে আমার কাছে একজন মক্কেল আসেন, অমান গুপ্তা বলে একজন আছে, ওদের সোনার ব্যবসা। এবার একজন মহিলা মৌসুমী মান্না শতাব্দী সাহা ওকে গোল্ড দিয়েছেন, পাট পায়ে গোল্ড দিয়েছেন, সেই গোল্ডগুনি আমান গুপ্তাকে দিয়েছেন। কখন ধরা পড়লো? যখন শতাব্দী সাহা একটা মামলা করলেন যে এর সোনা মানে সাইফন করে গেছেন, 1,28,000 টাকা করে প্রতি মাসে ওনার ইন্টারেস্ট বন্ধ হচ্ছে। এবার ঘটনা হচ্ছে কি দেখুন, আমান গুপ্তা চোর না, উনি সাধু, উনি আমার মক্কেল বলে আমি ওনাকে সাপোর্ট করবো না। অ্যাকচুয়ালি আইনগত ব্যাপার, এটা আইনে যখন এসছেন হাইকোর্টে মামলা ফাইল হয়েছেন, সেটা বিচার জায়গায় রয়েছেন, বিচার যতক্ষণ না হবে ততক্ষণ কিছু বলা যাবে না। এই মৌসুমী মান্না একজন হচ্ছে চিটিং বাস। মানে আপনার যে ক্লায়েন্ট? না, আমার ক্লায়েন্ট হচ্ছে আমান গুপ্তা। আচ্ছা, মৌসুমী মান্না শতাব্দী সাহার সোনাগুনি ওরা রেখেছেন, এরা টোটালি একটা গ্রুপ, সব এগুলি প্রি প্ল্যান করে করেছেন। অ্যাকচুয়ালি দেখুন এখানে সুভাষিস আচারিয়া যে আছেন, ওই আলমবাজার ফাঁড়ি, ও এখন বলছে বড়বাবু। অ্যাকচুয়ালি বড় থানার ওসি হচ্ছেন অতীশ চ্যাটার্জি, টোটালটাই জানেন। একটা মিথ্যে একটা শাসনের অর্ডার বার করে এই সুভাষিস আচারিয়া সে কি করলেন, একটা মিথ্যে একটা মানে ব্যারাকপুর থেকে সিজেম থেকে একটা মানে একটা শাসনের অর্ডার বার করে নিয়ে এসে সোনা রিকভারি করেছেন। এটা অন্যায়। অরিজিনাল কাগজ তো মানে কোর্টের মধ্যে রয়েছেন,
সে কি করে গোল দিলেন, শাস্ত্রটা কি করে মানে সেটাকে ইমপ্লিমেন্ট করলেন, আর শাস্ত্রটা কি করে করলেন ওখান থেকে ব্যারাকপুর কোর্ট থেকে সেখানে এটা মামলায় এসছেন। প্রয়োজন মতে ব্যারাকপুরে যে সিএম করেছেন তাকেও ডাকা হবে, সে কিসের ভিত্তিতে এটা করা হয়েছে। এবং এই শতাব্দী সাহার সদানন্দ সাহা, সত্যানন্দ সাহা, সত্যানন্দ সাহা হচ্ছে শতাব্দী সাহার হাজবেন্ড এবং সদানন্দ সাহা হচ্ছে ভাই। ওখানকার লোকাল কাউন্সিলর, ওখানকার লোকাল অ্যান্টিমেন্ট লোক এবং মার্শাল পাওয়ার লোক দিয়ে ওখানকার কারো বাড়ি দখল করে নিচ্ছেন, কারো সোনা এভাবে ধরে মানে র্যাকেট করে বাড়ির সমস্ত সব ধ্বংস করছেন, সঙ্গে পুলিশ এরকম ইনভলভ। আমি একজন বলবো, আমি রাজ্য সরকারকে আমি এই মুহূর্তে বলবো এই ধরনের পুলিশদেরকে ইমিডিয়েট বিচক্ষণ ভাবে একদম পুরো শুদ্ধকরণ করার জন্য যদি হতে হয় এই ধরনের ওসি বা এই ধরনের এসআই সাব ইন্সপেক্টরকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। ও আমান গুপ্তাকে থ্রেট করছেন, কি বা কি হয়েছে সেটা আমি মামলার বিষয়ে যাব পরে, আমি তার পেপার পেয়েছি, মামলা হচ্ছেন, ও ডিসাইড করবেন কি হবে না হবেন। এই মক্কেলটাকে নিয়ে এসছেন আফজাল খান বলে, আফজাল খান হচ্ছে থার্ড পার্টি, তার কোনো মানে লাইব্রেরি কিছু নেই, সে একজন মানে এখানে আমার কাছে নিয়ে এসছেন, সে আমার ক্লায়েন্ট, সেই হিসাবে আমার কাছে নিয়ে এসছেন, আমি পাওয়ার পেয়েছি, তার ডকুমেন্টস পেয়েছি, মামলা করছি। এখন এই আমান গুপ্তা ও পুলিশ এতটা ভয় দেখাচ্ছেন, ওখানকার শঙ্করনাথ বলে একজন আছে, ও তোলাবাজ, ও না কাউন্সিলর না কিছু, আপনারা জানবেন ওখানে হিরোইন থেকে আরম্ভ করে চোরাই টাকা ব্ল্যাক মানি ওখানে হচ্ছে, ডুপ্লিসিটি মানি সেখানে তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে জানি না, আমার কাছে খবর ব্ল্যাক পাচার হচ্ছেন, দুধের গাড়িতে করে আপনার মানে বস্তাকে বস্তা মানে গাঁজা নিয়ে চলে যাচ্ছেন, এটা আমার কাছে খবর, এটা তদন্ত চলছে। আপনি খবর পাচ্ছেন আর পুলিশ খবর পাচ্ছেন, এটা হয় কখনো? পুলিশ মানে চোর, আমি বলবো সব পুলিশ চোর নয়, কিছু কিছু সংখ্যায় মানে পুলিশ চোর। আপনারা দেখেছেন এর আগে আপনার নেজাটে যে ঘটনাগুলি হয়েছে দেখেছেন, পুলিশ কিন্তু মানে সব পুলিশ কিন্তু ভালো নয়, এটা আমাদের মানতে হবে, আমরা মানি সেটা, এটা মমতা ব্যানার্জিও মানেন, তাই জন্য মাঝে মাঝে সেটাকে শেষ করেন। ওই জনস্বর মেয়েটি যেটা রেপ হয়েছিলেন সে এখানে মানে আবার রিকনস্ট্রাকশন এফআইআর স্টার্ট করেছেন, তাকে ওখান থেকে সরিয়েছেন, এটা আপনার বুঝতে হবে। আমরা কিন্তু ছেড়ে কথা কাউকে বলছি না, যদি কোনো পুলিশ, আমি এই যে সরকার, আমি একজন পিপি, আমি সেই হিসাবে আমি বলবো আমার গভর্নমেন্টকে যদি কেউ কালিমুক্ত করেন, সে পুলিশ করুক, কোনো নেতা করুক, তাকে কোনো রকম ভাবে র্যাট করবো না, আমি তাকে জেলে ঢুকাবোই। আমি এই যে বড়নগর যে কথা হচ্ছে, সদানন্দ সাহা, এই যে প্রিয়াঙ্কা বিশ্বাস, এখানে আপনার শিউলি সাহা, শিউলি পাল, এরা টোটালি একটা র্যাকেট টিম, লোকের বাড়িতে গিয়ে ঢুকে সোনা কি আছে, আপনার ব্যবসা বড় করুন, আপনার টাকা দরকার আছে না, ওকে ভালো করে ব্রেন ওয়াশ করছেন, ব্রেন ওয়াশ করে গোলগুলি নিয়ে এই আমান গুপ্তা যে আছেন এর লাইসেন্স নেই, ঘটনা ঠিক, সে তো অন্যায় করেছেন, সে লাইসেন্স নেই, কি করে সে গোল নিয়ে বা মথুর ফিনান্স বা মোরাপ্পানে গিয়ে রেখেছেন, কেন রেখেছেন, লোকের গোল রাখলে কেন, ওর অপরাধ এখানে, সেটা মানে সেখানে কোর্ট কি করবে সেটা তার বিষয়, এটা বিষয়ের ব্যাপার আছেন। আমি বলতে চাই আজকে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে হোক আপনারা মানে সবাই সোচ্চার হবেন, কোনো পুলিশ যদি কোনো রকম ভাবে অন্যভাবে ভিন্নভাবে আপনাদের প্রতি যদি অত্যাচার করেন, আপনারা সরাসরি এই চ্যানেলের মারফতে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ওই পুলিশের 12টা বাজি ছেড়ে দেবো। পুলিশ বলেনি মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি কখনো বলেনি তুই চুরি কর, এই যে আপনার সুভাষী আচার্যা কত বড় একটা সাব ইন্সপেক্টর, ও কত বড় বলে ওসি, ও আলমবাজার একটা ফাঁড়ি, তার আন্ডার হচ্ছে বড়নগর থানা, অ্যাকচুয়ালি ফাঁড়ি ও বড়বাবু, ও দোকানে ঢুকে গিয়ে সোনা লুটপাট করে নিয়ে চলে আসছেন, একটা লোক ভুল করছে সে আইনগতভাবে কাজ করবে, ও তো বস্তান নয়। এর মধ্যে শঙ্করনাথ বলে একজন লোক আছেন এবং এই সদানন্দ সত্যানন্দ, এরা লোকের বাড়ি, বহু বড়নগর বাড়ি আপনি দখল করে নিয়েছেন। আমি পরের বাড়িটা আমি আবার আসবো, আপনাদেরকে জানাবো, আমি বলবো আপনাদের চ্যানেল মারফত থেকে মমতা ব্যানার্জিকে, সর্বোপরি আমার ল্যান্ডের ফ্রেন্ডকে বলবো, উনি বিচক্ষণ যদি হয়ে থাকেন এগুলি তদন্ত করা উচিত, বড়নগরে ভালো লোককে দাঁড় করাতে হবে। আজকে কিন্তু এইভাবে চলবে না দলটা, আজকে দল যদি এইভাবে চলে দলটা কিন্তু শেষ হবে, তবে এত সহজ নয় মমতা ব্যানার্জিকে শেষ করতে পারবে না কেউ। ওনারা চাইছেন কালিমুক্ত করে ওনাকে মানে এই সরকার থেকে হাঁটাতে চাইছেন, কিন্তু জীবনে পারবে না।